আমি হাত দিয়ে ধরবো না সেদিনকার, মাথা খারাপ, হাত কাটে যাবে। সুতা ছিঁড়ে দিল, সুতা ছিঁড়ে দিল। বসি সুদা গায়ে দেখুন আজকে কপালটা সত্যি খারাপ, বড় মাছ খাওয়া আমাদের কপালের না। মাছ জায়গাতে আছে নাকি? আমি হচ্ছি এখানকার রাজা, সব থেকে উঁচু। কিন্তু আমি দূর থেকে দেখে নিয়েছিলাম যে জায়গা আছে এখানে। হ্যাঁ 2-3 তলা, 2 তলা তো হবে। এগুলো আবার ফুটা কিসের? বড় বড় গোমা সাপের নাকি? গোমা সাপ আছে কি শিয়াল আছে? শিয়াল তো ওরকম লাফায় উঠবে না ওই জায়গাটা। বন্ধুরা, কুকিং ভিলেজের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের যা দেখানোর জন্য, সেই এনজয়মেন্ট করার জন্য। আজকে যা আমরা এনজয়মেন্ট করব তো টোটালটা আপনাদেরকে দেখাবো। তার সাথে আজকে স্পেশাল আমাদের মামা চলে এসেছে, আগেও আসছে। মামাদেরকে দেখছেন, থাকতে পারিনি, বলছে একদম যাওয়া হবে সুন্দর জায়গায়। একদম চলে এসেছি সবাইকে নিয়ে, দারুণ ভিডিও হবে। ভিডিওটা দারুণ মজাদার হতে চলেছে। তো পুরো ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তো কি খুশি? হ্যাঁ একদম, আজকে দারুণ এনজয়মেন্ট করব আর মাছ ধরবো, সেই বড় বড় মাছ। আচ্ছা চলে আসি দারুণটার পুকুরে, সেই একটা পুকুর, সেই দৃশ্য। মানে এই পুকুরটা কিন্তু বেশ বড়। আর এই আজকে যে গরম পড়ছে, তার মধ্যে আমরা যে জায়গাটা পেয়েছি, দারুণ অনেক সুন্দর জায়গা পেয়েছি। বাস যার সামনে দারুণ। আর এগুলা বিল যে কিসের ভগবান জানে, এগুলা পরে হয়তো সন্ধ্যাবেলা হলে বোঝা যাবে এগুলোতে শিয়াল আছে নাকি না বড় জাতের কোনো গোমা সাপ, সেগুলো পরে বোঝা যাবে। দেখা যাক কাকে ধরে নিয়ে যায়। তো চল আপাতত তাহলে ফটাফট করে নিয়ে একটু ই করি। ভলুকেই ধরবে, ধরলে আমাদেরকে তো ধরবে না। ছোট একমাত্র ভুলেই আছে, মোটাতে যা আমাদের ভুলু। তো চলুন ফটাফট করে বন্ধুরা একটু চারটা মেখে নি, রেডি করা যাক সব সমস্ত জিনিসগুলো। দাদা এক কাজ কর, তুই ওই সব জায়গা যা, বুঝলি? তো বন্ধুরা আমি চারটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এর মধ্যে মিষ্টি চাল আছে, হিমুল আছে, আর কিছুটা মাটি দিয়ে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিই, ফেলে দিই, গোল গোল করে। হ্যাঁ তুই করি সবাই নিচে নিয়ে দারুণ। আমরা পাশাপাশি আমি টোপ এখানে মাখামাখি করছি। শেষ করে পুরো একদম প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা মাছ ধরার জন্য। আমার টোপ কই? না না ওই যে ওখানে টোপ দে, টোপ দে একটু কষি। এটা ফার্স্ট তো দেখা যাক কি মাছ পাই না পাই। নিজেও জানি না কি মাছ আছে পুকুরে, আদৌ মাছ আছে কিচ্ছু জানি না। মাছ আছে না, লাফাচ্ছে ছোট ছোট। এখন দেখা যাক কি হয়। এই ফার্স্ট মামা দূরে আমার কাছে ফেলো। টান টান দে একটু আমাকে, পাতাটা টান। কি রে এটা? রুইয়ের পোনা কি নাকি মিরিকের পোনা? দেখ তো মিরিক কি না রুই? রুই মনে হয়। রুইয়ের পোনা, রুইয়ের পোনা মনে হচ্ছে। পোনা নেওয়া যাবে না বুঝলি? আচ্ছা তাহলে ছেড়ে দে, ছেড়ে দিয়ে ছেড়ে দে। আমার হাতে ছাড়বো। দাদা মামা সিটটা ওঠা। এইটা ঠিক আছে, এই ঠিক আছে। দাও আমাকে দাও। এই দেখুন বন্ধুরা, সেই কি রুইয়ের পোনা না? এটা কি রুই? কি দেখি তো আমাদের ছোট্ট মোটা আছে, পোনা দিয়ে কাটতে হবে। সেইভাবে আজকে পোনা। আজকে পোনা যখন উঠছে পোনাই রাখো, বুঝলি? যদি একটু বড় উঠে না তাহলে কিন্তু পোনাগুলো আর নিব না। ঠিক আছে, ছোটগুলো ছাড়ে দিতে হবে। কি উঠবে কি? তারপরে মাছ আছে কি এটাতে বড়গুলো? জানি না আমি, সে তো এখন ধরলে বুঝে যাবে। চল এগুলা উঠলে এগুলাই রাখবো, অসুবিধা নেই। খাচ্ছে কাটটা দুজনেরটা নাকি? আমারটা হচ্ছে কেমন ভাবে ধরে এলি? ঠিক আছে, সেটাই রুই রুই ঠিক আছে। খাচ্ছে।
এই জলে ধরো বাস। আরে এত ছোট? হ্যাঁ দেখি দেখি দেখি, ছোট ছোট বুটি। পুঁটি না এটা, পোনা। পোনা। উঠি এটা এই সাইজ নিয়ে যাবে না, ছেড়ে দাও। এই সাইজ সাইজ যাবে। মামা উঠা নিয়েছিল রে মামা। কি সাইজ না? এটা কি মির্কা? বাটা বাটা। বাটা বাটা গেটাপি আলাদা হয়। বাটা না, এটা বাটা সাদা যাবে, আলাদাই যাবে। না এটাও নেওয়া যাবে না। এটা নেওয়া যাবে না, ছোট আছে। শোনা কোথায় তাকি, কোথায়, কোন দিকে? এই যে তাগি তো ভুলুক আছে। হ্যাঁ হ্যাঁ, একটা টোপ লাগায় ফেলে দে, ফেলে দে। মুখ টুক ছিঁড়ে যাবে। হ্যাঁ দারুন দারুন। এই যে এটা নিবি? না এটা নেবো না, এটা একটু ছোট হয়ে গেল। একদম বেশি ছোট না, খেলে কি হবে বলতো, একটু চিতা করবে মাছটা। ঠিক আছে। আর 10টা ধরলাম, যে একটা 10টা বড়টা ধরলাম। লাভ নাই। মামার কি বলে এটাকে, এটা কাজ দিবে না, এটা মামা কাজ দিবে না। ছাড় দাও মামা। দেখছো তাও দেখছো? হ্যাঁ এটাও ঠিক আছে নাকি? এটা ঠিক আছে না? এটা আমার মনে হয় তাও ছোট আছে। আমার তো তাও ছোট মনে হচ্ছে। ওটা বড় বড়। এই সাইজটা বড়। এইটা হলো সাইজ। এইটা হচ্ছে ঠিক আছে। কৌশিক রাখতো, কৌশিক রাখ। ও বাবা, এটা সাইজ, এইটা ঠিক আছে। দারুণ সাইজ। এই সাইজ হলে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। এটা তো বাপরে বাপ, বিশাল বড় মাছ এটা। গিদনি মাছ। কড়াইতে দিলে খুঁজেই পাওয়া যাবে না। কড়াই ছোট হয়ে যাবে মাছটার থেকে। এরকম সাইজ লাগবে কি? হ্যাঁ পোনা মাছের যদি ঝোল খাইতে হয় তাহলে এরকম সাইজ লাগবে। এরকম সাইজ পেয়ে পারফেক্ট। ওটা বড়, ওটা বড়, উঠা। এই ই বাপ, এটা কি? দারুণ হয়ে গেল, বিলটার মতো অবস্থা হয়ে গেল। সহি হয়ে গেল। এটা নেওয়া যাবে মনে হয়। এটা নেওয়া যাবে, হ্যাঁ? নিচেটা নেওয়া যাবে। ও চলে চলে যাচ্ছে, আমি যাবো না, থাকবো না। এ ছুটা দিলা নাকি? ছুটা দিলা। আমি হাত দিয়ে ধরবো না, সেদিনকার মাথা খারাপ, হাত কাটে যাবে। সুতা ছিঁড়ে দিল। সুতা ছেড়ে দিল। সুতা ছিঁড়ে দিল। বসি সুদ্ধা গায়ে। দেখো বন্ধুরা, সুতা বড়শি কিচ্ছু নাই। আমি তো মাছটাকে কয় কিলো ছিল এটা? কয় কিলো ছিল এটা? সেদিন কাজে একবার আমার ভুগছিলাম বন্ধুরা, এখানে হাত কেটে গেছিলাম, আমি আর সুতা ধরবো না। ওটাই বুঝে পাইনি যে সব এখানকার মাছগুলো ভাগতেছে কেন, লাফায় লাফায়। আমি তো আছি, ও আসছে ভাগিয়ে দিয়ে। যেই ঢুকছে কিনা সব ভাঙে গেছে। হ্যাঁ সুতা প্রথমবার আমার ছিলের মুখে। এই জন্য কিন্তু তখনকার মাছগুলো দেখলাম আমি তো আছি, আমি তো আছি, চল দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা মাছ কেন করে ভাগতেছে কেন? আবার খাবে ওটা। আমি ভাই মাছ ভাগে কেন করে? দেখলাম কি ব্যাপার, আমি ভূমিকম্প আছে নাই তো, সব মাছগুলো আমাদের ছিপের সামনে থেকে কেমন যেন বন্ধুরা সব একবারে একদম ডলফিনের মতো লাফানো শুরু করলো। আমি প্রথম এবার আমি আবার চিন্তা করলাম কি এদিক ওদিক তাকাচ্ছি, দেখি কি জল হিলতেছে না তো কোথাও। আমি আবার। লাইভে প্রথম বলে এরকম দেখলাম মাছ ভাগতেছে কেন? সত্যি এটাও ছিঁড়ে ফেললি, কৌশিকের হাতটা কাটে না, এটাই ভাগ্য ভালো। অনেক বড় ছিল, 4-5 কিলো ছিল বুঝলি। ওইরকম করে ভুল করে হাত দিয়ে তুলতে যাবি না, আমি এর আগে হাতটা লুজ করেছিলাম যাতে ও যদি টান মারে আমরা হাত থেকে যাতে চলে তাহলে তো লুজ করাতেই ছেড়েছে, ওইটা টাইট থাকা উচিত ছিল। বাপ রে, বিশাল তো রে। কি রে? পুরোটা সাইজ দেখ, সবথেকে বড়। হ্যাঁ, এইটা ঠিক আছে। একদম এবার এটা রাখবো ব্যাগের মধ্যে, তো বাকিগুলোকে ছোট লাগবে দেখতে। ওই দেখ মামা তো বাপ ব্যাট বল খেলছে। বাপ, যেরকম করে এগুলো কি মাছ? এটা বাটা মাছ। না বাটা তো না, কিন্তু এটা লম্বা লম্বা মাছগুলা। রুই মাছ কি? মিরিক মনে হয়, দেখ মিরিকের পোনা। আমার তো মনে হয় না মিরিক হবে এটা। মিরিকও মনে হচ্ছে, মিরিকও না, মিরিকই তো। হ্যাঁ মিরিক মাছ 100%। তো বন্ধুরা ভাতটা আমি বসিয়ে দিলাম আপাতত, আর এদিকে পুরো মাছ মারা কন্ট্রেসে চলছে পুরো একবারে জোশে জোশে মাছ মারা হচ্ছে। কে কতগুলো মাছ তুলতে পারে দেখি তো। সঞ্জুদা বেশি মানে তুললো আজকে দেখে মনে হচ্ছে, কারণ কেন ও দুটা বসছিল, দুটা মাছ তুলতেছে। আর বসি পাইলি না, কতগুলো বসি লাগাইছে ওই জায়গাটা।
বড় আছে ওঠা হবে 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 হয়ে গেল। আমি কিন্তু যতগুলো ধরতেছি এগুলোর মধ্যে মোটামুটি বেশি বড়গুলো আমি ধরলাম না। হ্যাঁ দুটো বড়টা আমার থেকে বড় ধরছি। এই আর কাতল একটা বড়টা আমি ছুটাইছি রে। কাতল না রুই। রুই। একটা বড়টা আমি ছুটাইছি। সবগুলো মিলে তাও হবে না হয়তো। না আমি যেটা ছুটেছি 4-5 কিলো তো কোনো ব্যাপারই না। না এটা অনেক বড় না, নেওয়ার মতো না। হ্যাঁ ও এই কি ছেড়ে দে, ছোট সাইজ। তাগি দূরে ঠিক আছে। এই এটা কি লাগছে আমি হাত দিয়ে ধরবো না, হাত দিয়ে ধরবো না ভাই। জামা দি না হাতে ধরতে দাদি। হ্যাঁ দাদা চলে নেন। কি হলো, ছুটে গেল? সুতা টানলাম তো এটা অন্য মাছ ছিল, এটা রুই মাছ ছিল মনে হয়। এটা না মুখ থেকে বাড়া গেছে মনে হয়। দাদা বলছে সোজা করেছে দেখ। দেখুন আজকে কপালটা সত্যি খারাপ, বড় মাছ খাওয়া আমাদের কপালে নেই। অবস্থা খারাপ। এই যে এখানে আবার দেখ, হাত দিয়ে আমি এমনি টানতে চাই না, এগুলা তাগি। এই যে এখানে একদম দাগ, এখানে একটু ফুটা হয়ে গেল, কিন্তু তাগিতে আবার খাচ্ছে ভাই। কৌশিক কাপড় নিয়ে টানতে হবে বুঝলি, কাপড় একটা কাপড় রাখ। হ্যাঁ বললাম কাপড় দিয়ে টানতে বললাম না প্রথমে। আপন ওই যে প্যান্টটা যেটা ছিল না হুম ওটা নিয়ে এই যে বড় ধরছে রে। রাখ নেটা রাখ নে। বাপ রে, আজকে তো সেই মাছ সোমনাথ দা। একদম আমি কাটাকাটি শুরু করে দিই, তোমরা যত পারো মাছ তো এখন কাটাকাটির জন্য। এবার আপনাদেরকে ঢেলে দেখাই কতগুলা মাছ আজকে আমাদের ধরা হয়েছে। ও সেই একবারে আজকে সেইভাবে খাওয়া হবে। তো বন্ধুরা আমি ছিপুটা নিচ্ছি, ছিপুটা কারণ আমাদের খাওয়ার মতো যথেষ্ট মাছ হয়ে গেছে। শুধু তাগিটা থাক, যদি বড় মাছ হয় তাহলে অবশ্যই দেখাবো, নাহলে তো যা আছে খাওয়ার মাছ আমাদের অলরেডি হয়ে গেছে। কি বলিস সোমনাথ? আমি ছিপটা গুড়া নিচ্ছি, তুই ছিপটা নে। আর মানে আমাদের খাওয়ার মতো যথেষ্ট মাছ হয়েছে, যতটুকু দরকার ততটুকু হয়ে গিয়েছে। মাছটাকে কাটাকাটি করে একবারে ভালো মতো করে ধুয়ে নিয়েছি, এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে দেবো। তো দেখতে থাকুন ভিডিও স্কিপ না করে। একে একে করে মাছগুলোকে ছেড়ে দিই। থাকলো, এটা পরের বারে আমরা ভেজে নেব। এক পাশটা তো হলো, আরেক পাশটা এবার উল্টে দিই ফটাফট করে। তো বন্ধুরা এটা কড়কড়া করে ভাজা করে নিয়েছি, তো এটাকে একেবারে তুলে নিই, যতটা হয় তুলে যাওয়া যায়। এই দেখ, পাশাপাশি এখানে তেলটা একটু ইসে হোক, এটাকেও দিয়ে দিই নাকি? হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ সময়টাতে একই সময় কাজ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে এখান থেকে একটা তুলবো। ওই তুললে নিজের ভাগে যাবে, তো নিজের ভাগ থেকে যাবে। ভালো লাগবে। মামা কেমন দেখো, কিন্তু কড়াই ফাঁকা তরকারিটা দিয়ে খাবি। সেকেন্ড লটও আমাদের মাছ ভাজা কমপ্লিট, তো এটাকে বের করে নিচ্ছি। তো ফার্স্ট লটের দেখুন এই যে থালা আমাদের ফাঁকা। তো আজকে ভাবছিলাম খাবো একটু ঝোল, তো মনে হয় না শুধু ভাজাই খাইতে হবে মনে হয়। এটা উঠলে থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। নিচে করে একটু নিচে করে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ হাতে লাগিয়ে গেছে। দেখি সরে নে। অল্প কিছু হলুদ দিয়ে দিলাম, তার সাথে অল্প কিছু লবণ। বন্ধুরা আলু আমাদের ভাজা হয়ে গেছে, তো এটাকে এখন বের করে নিই। এখন এই তেলের মধ্যেই আমরা ভেজে নেব পেঁয়াজ, তার সাথে রসুন। পেঁয়াজ রসুন একসাথেই ভেজে নেব, এর সাথে গোটা কিছু কাঁচা লঙ্কা আর টমেটো হালকা করে ভেজে নিই। মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মতো হলুদ, তার সাথে জিরা গুঁড়ো,
আর সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো। এবার এটাকে হালকা করে ভেজে নিই। তো বন্ধুরা মশলাকে দারুণভাবে কষিয়ে নেওয়া আছে এখানে। তো এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা আলুগুলোকে। দাও পরিমাণ জল দাও, আলুটা সিদ্ধ হোক এবার। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো বন্ধুরা ভেজে রাখা মাছগুলোকে। আমাদের তো ঝোল ফুটেই গেছে, তো এখন একে একে করে এই মাছ ভাজাগুলোকে দিয়ে দেবো। ঝোল আমাদের ফুটে গেছে একদম, তার সাথে মাছ ভাজাগুলো দিয়েছিলাম দারুণভাবে সব একবারে একাকার। তো চলুন এখন গ্যাস অফ করে দিই। আর ওদিকে আমাদের সঞ্জুদা খাবার বের করে নিয়েছে অলরেডি, ওই দূরে হচ্ছে খাওয়া দাওয়া, তো সেদিকেই যাওয়া হচ্ছে। তো এখন চলুন ডাইরেক্ট ওখানেই যাওয়া যাবে। তো গ্যাসটাকে আমি অফ করলাম এখন। সঞ্জুদা একটা করেই পিস পাবি কিন্তু, মানে দুটা করে পিস পাবি। ও তাই বলে এখন হাত ফেল হয়েছিলাম। ঝোল দিস পড়ে। হ্যাঁ পরে আমি আগে সবাইকে দিই। মোলা তাহলে শুরু করো, টেস্ট করে বলো কেমন হলো না হলো। খুব ভালো। হ্যাঁ খুব ভালো। খুব ভালো। তো আজকে সেই একবারে মাছ ধরলাম, সেইভাবে আজকে খাওয়া দাওয়া উফ অসাধারণ। নিয়ে নেবো এখান থেকে একটু মাছ, নিয়ে নেবো একটু আলু, ব্যাস হালকা করে মেখে। দারুণ হয়েছে বন্ধুরা, ও খুব টেস্টি হয়েছে। ও মাছ পেটে আজকে যে খাটনি করে মাছ ধরেছি অসাধারণ খেতে হয়েছে। দারুণ হয়েছে, আমি তো খাচ্ছি, সত্যি খুব ফাটাফাটি। খাটাখাটনিটা সফল হলো। তবে আজকে অনেকটা লেট হয়ে গেল। মাছ দারুণ। ওরা যতক্ষণে বলেছে আমার ততক্ষণে একটা মাছ শেষ, কাটা রয়েছে শুধু মাথা। তো এটাকে ভালো মাছটাকে একটা নিব, গোটা মাছটাকে আলু নিব ভাত দিয়ে। রান্নাটা খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। যতটা লেট হচ্ছে খিদাটা তত বাড়ছে, এখন খেয়ে তৃপ্তি পাচ্ছি। আমার ভাত দিয়ে একটা মাছ ভাজা রাখলে ভালো হতো, টেস্টটা আলাদা। সেটা এখন মাছ ভাজা খাওয়া আমি তো নিতে চাইনি, তোরা কৌশিক। আমি আমার ভাগেটা রাখি, কি করবো আমি? আমার পাতা ফুটার জন্য আমি পরিষ্কার করে খেতে পারলাম না, মানে এখানে হয়ে গেছে ফাটা, এর নিচে দিয়ে বালি ঢুকবে। এই যে আমাদের মাছ, মাছের লেজ খুব সুন্দর। দারুণ দারুণ একদম। অসাধারণ। কাটা বড় একদম সাপ, কারণ আমার মাছের কাটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এগুলো মাছের কাটা আমি ছাড়ি না, তো যাবে মুখে। এখানে শেষ করা যাক নাকি? তো চলুন বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি। আজকে দারুণ মজা হলো, একটা আলাদা ধরনের মজা। পোনা মাছ ধরে তার রেসিপি করলাম। রেসিপি সেরকমভাবে স্পেশাল কিছু না, তবে একটা ভালো কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ একটা আইসা ছিল, কি মজাদার ছিল। তো আজকে ভিডিও আর বেশি বড় করবো না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং অবশ্যই পাশাপাশি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের মোটিভেশন অনেকটাই বাড়বে। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করবো। দেখা হবে আবারও এরকমই ধরনের রেসিপি নিয়ে, থাকবে মাছ ধরার ভিডিও। ততক্ষণের জন্য বাই।